আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে ভয়েসটা একটু অন্যরকম, ঠান্ডার কারণে। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগে, তো এডিট করার কারণে ছাড়া হয় না। তো আজকে রান্না করবো হলো যা বাইং মাছ দিয়ে নারকেল। তো এখানে ফার্স্টে হলো যে আমি হলুদ আর লবণ হলো যে দিয়ে মেখে অনেকক্ষণ হলো যে ম্যারিনেট করে রেখে দিব। তো তারপর হলো যে আমি মাছটা আর কি ভাজবো। আর ভাজার আগে কিন্তু আমি মাছটা থেতলে নিয়েছি, কারণ থেতলে হলো যা মাছটা খুব সুন্দরভাবে হলো যা ভাজা হয়। আর এখানে হলো যে একটু আমি লবণ দিয়ে তেলের মধ্যে তারপরে হলো যা নিছি, কারণ তেলটা যাতে ছিটে না আসে আর মাছটা যাতে উঠে যায়, লেগে না যায়। তো এই তো আমি হলো যে সবগুলো মাছ দিয়ে দিছি। তো আমি মাছটা কিন্তু হলো যে বেশি কিন্তু ভাজবো না, অল্প হলো যে এই পাশ ওই পাশ করে হলো যে একটু ভেজে নিব। আর বাইং মাছ হলো যে নারিকেল দিয়ে রান্না করলে হলো যে একটু ভাজলে ভালো লাগে। তো এই তো আমার মাছগুলো হলো যা ভাজা হয়ে গেছে। এখন আমি হলো যে এই মাছগুলো উঠিয়ে এক সাইডে হলো যে রেখে দিব। আর মাছের মধ্যে যে তেলটা আছে ওই তেলটার মধ্যে হলো যে আমি মাছটা আর কি বসাই দিব। তো এইখানে হলো যে আমি পরিমাপ মতো পেঁয়াজ, রসুন আর হলো যে আদা বাটা, জিরা বাটা এটা দিয়ে হলো যে কিছুক্ষণ আমি হলো যে কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি আদা বাটা হলো যে একদম হাফ চামচ দিচ্ছি, জিরা বাটা হাফ চামচ দিচ্ছি। কারণ আদা বাটা যদি ভাজা মাছের মধ্যে এমনিতে আমি হলো যে আদা অত একটা মানে দেই না, আমার ভাল লাগে না, তাহলে মনে হয় যে তরকারি হলো যে স্বাদটা হলো যে নষ্ট হয়ে যায়। তো এখানে হলো যে দিচ্ছি, কারণ নারিকেল দিয়ে বাইং মাছ রান্না করবো, এই জন্য আদাটা দিচ্ছি। তো আদা দেওয়ার পরে হলো যে কিছুক্ষণ কষানোর পরে তারপরে হলো যে আমি এখানে আবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি। আর এখানে হলো যে লবণটাকে আমি বেশি দিই নাই, কারণ ফার্স্টে হলো যে লবণ মেখে মাছ ভাজা হয়েছে, প্লাস হলো যে তেলের মধ্যে আবার লবণ দেওয়া হয়েছে, এই জন্য। তো মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে হলো যে এই তো নারিকেল বাটা দিয়ে তারপর হলো যে অনেকক্ষণ কষিয়ে নিব। আর মশলাটা খুব যখন ভালোভাবে কষানো হয়েছে, তেল যখন ছেড়ে দিছে তারপরে কিন্তু আবার নারিকেলটা দেওয়া হয়েছে। তো এখন হলো যে নারিকেল দিয়ে তারপর হলো যে খুব ভালোভাবে হলো যে কষানো হবে। দেখেন নারিকেলের কিন্তু তেলটা যখন একদম পুরো সাইড থেকে হলো যে নারিকেলের তেল যখন ছেড়ে দিছে, তখন হলো যে আমি মাছটা দিয়ে আবার হলো যে কিছুক্ষণ কষিয়ে নেব। আর যে কোনো হলো যে তরকারি রান্নার কিন্তু মেন প্রসেসিংটা হলো যা কষানোটা। মশলা যত কষানো হয় তরকারিটা খুবই ভালো লাগে। আর এই তো আমার হলো যে আমি আবার যখন লাইগা যাইতেছিল তখন হালকা একটু হলো যা পানি দিয়ে, নারিকেলের যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে আবার হলো যে একটু কষিয়ে নিব। তো আমার মাছটা হলো যা কষানো হয়ে গেছে। এখন হলো যে আমি এই পর্যায়ে হলো যা পরিমাপ মতো হলো যা পানি দিয়ে দিব। তো পানিটা হলো যে আমি কিন্তু হালকা একটু গরম করে দিচ্ছি, কুসুম গরম করে। তো বলক আসার জন্য হলো যে আমি এখানে ঢাকনা মুড়ি দিয়ে দিব। তো ঢাকনা মুড়ার পরে হলো যে আমার বলক উঠে গেছে, আর হলো যে ঢাকনা মুড়ি দিতে হবে না। এখন হলো যে শুধু সাইড দিয়ে হলো যে নেড়ে চেড়ে দিব, কারণ নারিকেল তো নিচে হলো যে লাইগা যাওয়ার হলো যে থাকে, লাইগা যেতে পারে। তো এই তো দেখেন আমার হলো যে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি বলতে আমি রান্না করছি এই জন্য না, আমার হাজব্যান্ড হলো যে প্রশংসা করছে, বলছে রান্নাটা অনেক মজা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।